নিয়ম না মেনে অটো চালানোর প্রতিবাদ করায় মারধর অটো ইউনিয়নের এক সদস্যকে। প্রতিবাদে পথ অবরোধ অটো চালকদের নদিয়ার শান্তিপূর্ণ। This video is for information and knowledge purpose only. অটো ইউনিয়নের নিয়ম বহির্ভূত অটো চালানোর প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধর খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হাসপাতালে ইউনিয়নেরই এক অটো চালক সদস্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বাগাছড়ায়। প্রতিবাদে অটো চালক ইউনিয়নের পক্ষ থেকে ভালকো রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ইউনিয়নের সকল অটো চালক। তাদের দাবি সকলেই নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে ইউনিয়নের কথা মেনে চলেন। যাত্রী পরিষেবা সঠিকভাবে দেওয়ার উদ্দেশ্যে তারা ইউনিয়ন তৈরি করেছেন। এর ফলে সকলে সমানভাবে নিয়ম মাফিক ও সিরিয়াল অনুযায়ী কাজ করে থাকে। সম্প্রতি শান্তিপুর থেকে গয়েশপুর এলাকায় বাঁধেরপাড় এলাকার বাসিন্দা খোকন শেখ নামে এক ব্যক্তি অটো কেনে। সে ইউনিয়নের নিয়ম মাফিক যে রুটে গাড়ি কিনেছে সেই রুটে গাড়ি না চালিয়ে অন্য রুটে গাড়ি চালাচ্ছে, এমনকি সেখান থেকে যাত্রীদের সে তুলছে। আর তারই প্রতিবাদ করতে গিয়ে পার্শ্ববর্তী হিজুলি গ্রামের বাসিন্দা অটো ইউনিয়নের সদস্য মনোজিৎ সাঁতরাকে আজকে বেধড়ক মারধর করা হয়। এর ফলে তাকে হাসপাতালে ভর্তিও হতে হয়। বর্তমানে শান্তিপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এরই প্রতিবাদে ভালকো রাজ্য সড়ক অবরোধ করে অটো ইউনিয়নের সদস্যরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কি হয়েছে? কিছু হয়নি, ওনার সাথে লাইনে চলতে চলতে একটু রাস্তায় কথা কাটাকাটি হয়। তার মধ্যে ও আমাকে বেধড়ক ওদের বাড়ির সামনে খুব বেধড়ক 5-6টা লোক নিয়ে মারধর করে। কি দিয়ে মারধর করে? লাঠি হাতে করে। কি বলছিল মারার সময়? কি বলছিল? বলছে লাইনে যেসব গাড়ি আলে কেউ ডাক তোর ইউনিয়ন, কত ইউনিয়ন আছে। প্যাসেঞ্জার তখন ছিল? প্যাসেঞ্জার ছিল গাড়িতে 5-7টা। তো তারা ছিল, তাদের ওখানে গাড়িতে আটকে দিয়ে ও আমাকে মারধর করছে। এত মারধর। ওরাও তো ভয় পেয়ে গেছে? হ্যাঁ, ভয় পেয়ে ওরা তখন দৌড়ে পালায়। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হিজুলি। আচ্ছা, আর ওর বাড়ি কোথায়? ওর বাড়ি বাঁধেরপাড়া। তো ও কি আপনাদের ইউনিয়নের মধ্যে নেই? না, ইউনিয়নের মধ্যে নেই। কতদিন থেকে গাড়ি চালাচ্ছে এভাবে? প্রায় মাস 6 হয়ে গেল। যে কোনো জায়গায় ঢুকে পড়ে? যে কোনো রুটে? হ্যাঁ, যে কোনো রুটে ঢুকে পড়ে। তো জানিয়েছেন এই সমস্ত ইউনিয়নকে? হ্যাঁ, জানিয়েছি। আপনি কি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করেছিলাম, আমি এভাবে করে গাড়ি লাইনে চালাচ্ছেন কেন, মাথা মেরে চলে যাচ্ছেন। আচ্ছা, সেই জন্য আপনাকে বেধড়ক মারধর করেছে। আর কি হুমকি দিয়েছে, কি বললেন? হ্যাঁ, বলছে তোর ইউনিয়নের কোন আওয়াজ ঠেকা।